চাকরির পেছনে ছুটে হতাশার পর মাত্র একটি আম বাগান দিয়ে শুরু করে এখন ১৬টি মিশ্র ফলের বাগান করে স্বাবলম্বী রায়হান। তার হাত ধরেই কর্মসংস্থান হয়েছে অনেক বেকারের। আমি এখন সফল মনে করি এবং আমার এই বাগানকে কেন্দ্র করে অনেকেরই কর্মসংস্থান হয়েছে। নওগাঁর বরেন্দ্র অঞ্চলের সাপাহার উপজেলার দোয়াশ গ্রামের রায়হান আলম এক সময় সাধারণ কৃষক পরিবারের সন্তান থেকে এখন দেশের অন্যতম সফল কৃষি উদ্যোক্তা। ২০০৩ সালে শখের বশে শুরু করেন আম বাগান, কিন্তু একসময় শখের জলাঞ্জলি দিয়ে চাকরির পেছনে ছুটতে শুরু করেন। কিন্তু চাকরি নামক সোনার হরিণের সন্ধান না পেয়ে পুনরায় শখের বাগানকেই পেশা হিসেবে বেছে নেন। শখের বশে রূপালী গাছ রোপণ করি ধানের জমিতে। ৯ সালে আমার পড়াশোনা শেষ করি। শেকড় থেকে শিখরে করে আমি চাকরির পিছনে কিছুদিন দৌড়াদৌড়ি করি, কিন্তু এক পর্যায়ে চাকরি না হয় এবং মনের মধ্যে একটা বিরক্তি ভাব আসায় আমি পূর্ণাঙ্গভাবে আমি বাগানের সঙ্গে লেগে যাই। শুরুতেই সেই সময় তার পরিবার বা প্রতিবেশীদের কেউই আমবাগান গড়ার সিদ্ধান্তে সমর্থন করেননি। তবে রায়হান না থেমে আম্রপালি, ল্যাংড়া, মল্লিকা, সুবর্ণরেখা ও ফজলি জাতের ২,০০০ চারা কিনে নিজের ৮ বিঘা জমিতে রোপণ করেন। মাত্র ২ বছর পরে সেই বাগান থেকে ৩ লাখ টাকার আম বিক্রি করে সফলতার প্রথম স্বাদ পান রায়হান। অনেকে হাসাহাসি করে যে এটা আবার কেমন গাছ, কতদিন ফল দিবে, কি হবে, কিন্তু সেই পালি গাছ আজকে আমাদের সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। প্রতি বছর আয় বাড়তে থাকলে তিনি বাগানের পরিধিও বাড়ান। ২০১৩ সালে ৪৫ বিঘা জমি ইজারা নিয়ে আরও ২টি বড় বাগান গড়ে তোলেন। বর্তমানে তিনি প্রায় ২২০ বিঘা জমি জুড়ে ১৬টি ফলজ বাগানের মালিক। এসব বাগানে শুধু আম নয়, ড্রাগন, পেয়ারা ও আনারসেরও চাষ করছেন তিনি। ৪৫ বিঘা জমি এখানে আমি লিজ নেই। এখানে গৌরমতি, কাটিমন, বাড়িফোর, ব্যানানা এবং বাড়ি ১১ জাতের আম এখানে আমি রোপণ করেছি। আমার এখন সব মিলিয়ে ২২০ বিঘা মতো বাগান রয়েছে। ২০২৪ সালে তার বাগান থেকে আম, ড্রাগন ও পেয়ারা বিক্রি করে আয় হয়েছে ১,১৫,০০,০০০ টাকা। সব খরচ বাদ দিয়ে লাভ হয়েছে ৫০ লাখ টাকা। চলতি বছর সবকিছু ঠিকঠাক থাকলে তার আশা আয় ৬০ লাখ ছড়াবে। এলাকার অনেক তরুণ এখন রায়হান আলমকে অনুপ্রেরণা হিসেবে নিয়ে আম চাষে আগ্রহী হচ্ছেন। বাগানকে করে আমার অনেক শ্রমিক তারা নিজস্ব বাগান করেছে ছোট আকারে এবং তারাও স্বাবলম্বী। আমি বাগান শুরু করি রায়হান ভাইয়ের দিক দেখে। রায়হান ভাই আমাকে উৎপন্ন করেছে, সে আমাকে অনেক বুদ্ধি দিয়েছে বাগান করার জন্য এবং রায়হান ভাইয়ের পরামর্শে বাগান করে আমি মোটামুটি ৫০ বিঘা বাগান করছি। তো আমি এখন অনেক লাভজনক। ভাইয়ের দেখা দেখি আমিও ৫ বিঘা বাগান করছি, ভালোই সাফল্যের মুখ দেখতেছি। রায়হান আলম শুধু নিজেই সফল হননি, তিনি একটি অঞ্চলের কৃষি অর্থনীতির চেহারায় পাল্টে দিয়েছেন। তাই সর্বাত্মক তার পাশে থাকার কথা জানান কৃষি ও সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ। উদ্যোক্তা চাষী আবু রায়হান একজন ভালো উদ্যোক্তা এবং সে বিভিন্ন জাতের আম একসাথে চাষাবাদ করে থাকে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আমাদের কর্মকর্তাবৃন্দ এই ধরনের উদ্যোক্তা চাষীর পাশে থেকে বিভিন্ন প্রকার কারিগরি সহযোগিতা এবং তাকে আম বাজারজাতকরণ এবং অন্যান্য সহযোগিতা দিয়ে তাদের পাশে থাকার চেষ্টা করছে। রায়হান আলমের মতো উদ্যোক্তাদের হাত ধরেই এগিয়ে যাক বাংলাদেশের কৃষি অর্থনীতিতে, যোগ হোক নতুন মাত্রা, এমনটাই প্রত্যাশা সকলের। নাজমা, মাই টিভি।